আসসালামু আলাইকুম, তাহিদ ইসলাম লাকি বলতেছি আড়াই হাজার থেকে। যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকালবেলা থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো সকালবেলা বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ ছিল রাত্রে। তো এখন সূর্য উঠছে সুন্দর, সকাল ঝলমলে সকাল। সেই প্রাকৃতিক দৃশ্যটাই আপনাদের দেখাইতেছি। তো এই যে বাচ্চারা, আমার বড় ছেলে আর আমার ছোট মেয়ে, ছোট ছেলে, ওরা বিস্কিট খাচ্ছে ঘুম থেকে ওইটা। তো ওরা আমার ভিডিওতে শেয়ার হইলো আর কি। তো ওদেরকে একটু ভিডিওতে ধারণ করলাম, জানি না আপনাদের কাছে ওদেরকে কেমন লাগে। তো ভিডিও ওদেরকে নিয়ে ব্যস্ত থাকার কারণে করতে পারি না রেগুলার। তো যতটুকু করতে পারি ততটাই আপনাদের মাঝে মাঝে মধ্যে একটু শেয়ার করি। তো দেখেন এখানে আমার মেয়ে নাচানাচি করতেছে, ভিডিও করতেছি সেটাই, সেজন্য ভিডিও সামনে সামনে ঘুরতেছে। বলতেছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তারপরও তুমি সাথে থাকো, দুষ্টমি করো না, আমাকে একটু ভিডিও করতে দাও। এই যে এখানে একটা ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপটা মাঝখানে রুমে নিয়ে এখানে একটা 3 পাটের আলমারি আনলাম। কাপড় আলমারিতে ওয়ার্ড্রপে নেয় না, জায়গা নেয় না, সেজন্য আর কি আনা। তো এই যে দেখতেছেন খালি, এগুলা বাস করি নেই, কাপড় বাস করে গুছায় রাখা হয় নাই, রাখবো। তো বাচ্চাদের নিয়ে এক পাট করে নিয়ে রাখবো আর কি। তো চেষ্টা করতেছি সব পার্টি একদিনই শেয়ার করতে। তো আস্তে আস্তে করবো আর কি। তো সেটাই আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। আজকে এই কাজগুলো করব, খালি পাটটা দেখাইলাম। তো এখানে দেখেন ঘর দুয়ার কি অগুছানো, বিছনার মশারি টশারি অগুছানোগুলা। তো এগুলো গুছাইয়া তারপর আপনাদের দেখাচ্ছি যে প্রকৃত লুকটা কি আসছে। এই যে ওয়ার্ড্রপটায় ওইখান থেকে এখানে নিয়ে আসছি, আর সুকেশটা ওইদিকে ছিল, একটু এদিকে নিয়ে আসছি। আর এখানে দেখেন বাচ্চারা খেলনা নিয়ে খেলনা কি করে রাখছে, ওদের ক্যান্ডি হাউস এখানে নিয়ে খেলনা দিয়ে ভরে রাখছে। ক্যান্ডি আর নাই, সব খেলনা, ক্যান্ডি হারাই ফেলছে, কিছু কিছু আছে আর কি। তো এই আর কি, ওরা খেলাধুলা করে, ওদের খেলাধুলা খেলনাপাতি সব সময় সারাক্ষণ ঘরে চালানোর পিছনে থাকে। এই যে বাইরের দৃশ্য, এই মেঘের কারণে হচ্ছে যে ভিজা সব কিছু, এটাই দেখালাম আপনাদের। তো আমার বোনের মাদ্রাসায় ইফতারি দিবসকে, সেজন্য আর কি এই যে দেখাচ্ছি। যে কলা নিয়ে আসছে আমার হাজব্যান্ড, আর আপেল আনছে, তারপর খেজুর আনছে, এগুলোই শেয়ার করতেছি আপনাদের মাঝে। যে আপনারা বলতে পারেন এগুলো শেয়ার করার কি, আসলে শেয়ার করার কিছু নাই। তো বোনের মাদ্রাসায় ইফতারি দিব, তো যেহেতু ভিডিও করি সেজন্য আর কি একটু ভিডিওর মধ্যে আপনাদের সাথে ধারণ করলাম যে কি কি ইফতারি দিচ্ছি, এই আর কি। আর কিছুই না, দেখানোর জন্য না, জাস্ট ভিডিও করি তো সেজন্য একটু শেয়ার করা আর কি। এই যে এখানে বুট ভিজাই রাখলাম, এখানে পেঁয়াজের জন্য ডাউল ভিজাইলাম, এই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কি কি করলাম। আর এই যে এখানে একটা মুটকি দেখতে পারতেছেন, এটা আমার শাশুড়ির হাতের গড়া, মানে ওদের সময় ওরা ব্যবহার করতো। তো স্মৃতি হিসেবে আমি রেখে দিলাম। আমার কাছেও ভালো লাগে যে পুরানো একটা স্মৃতি দেখতেও ভালো লাগে, বা আমার শাশুড়ির কথা মনে করায়। যাই হোক, তো এখন আসলাম বাচ্চাদের খাবার তৈরি করতে। স্যারালাক আমার নিজের হাতে বানানো ঘরোয়া পদ্ধতিতে স্যারালাক বানাই আমি, তো সেটাই বাচ্চাদের খাওয়াই আর কি। এই যে দেখতে পাচ্ছেন পাউডারটা, এটা ব্লেন্ড করে এখানে রেখে দিলাম আর কি, কোটা রেখে দিলাম। কোটা থেকে আর ডাইলা 3 চামচের মতো নিচ্ছি, এটাই ওদের 2 বাবুর জন্য হয়ে যাবে। আমাদের 2 বাবুর এই খেতে পারবে। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিব, দুধের মধ্যে স্যারালাক ভালো করে গুলিয়ে নিলাম নেড়ে চেড়ে। তারপর আমি পানি অ্যাড করব, একটু গুলাই নিয়ে ভালো করে, গুলাই নেওয়ার পরে যে পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এখন রান্না করে নিব, এই আর কি। রান্না করতেছি যাতে তলায় না লেগে যায়, সেই জন্য নাড়াচাড়া করতেছি। সাথে তেজপাতা দিয়ে দিলাম যাতে ভালো একটা ফ্লেভার আসে, তাই একটা তেজপাতা ইউজ করলাম আর কি। আর আমি তো এখন গ্যাসে রান্না করি, আগে মাটির চুলায় রান্না করতাম। আমার আগের ভিডিওতে দেখতে পারছেন যে আমি মাটির চুলায় রান্না করতাম। তো এখন আর মাটির চুলায় রান্না করি না, বৃষ্টি বাদলের দিন গ্যাসে রান্না করা হয়। আর রমজান মাস তো আরও বেশি ঝামেলা,
সেজন্য বাচ্চাদের নিয়ে ঝামেলা হয় দেখে গ্যাসে রান্না করা হয়, বেশি অংশ গ্যাসে রান্না করতাম। তো এই আর কি বাইরের লুকটা দেখাইলাম আর মাটির চুলাটা দেখাইলাম, যেখানে মাটির চুলায় রান্না করি। তো এই ফাঁকে আমার স্যালাডটা রান্না করা হয়ে গেছে। এখন বাবুদেরকে স্যালাড খাইয়ে নিব, তারপর ঘর গুছাবো। তো খাওয়াইতে থাকি, খাওয়ায় তারপর আসলাম, ঘর দুয়ার গুছাই নিলাম। তো ঘর দুয়ার গুছানোর পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই দিছি। তো যাই হোক, এই যে ঘর গুছানো কেমন হয়েছে ভালো লাগলে জানাইবেন। তো গুছাইও বেশিক্ষণ রাখতে পারি না বাবুদের জন্য। তো ওদেরকে গোসল করে খাওয়ায় দুপুরের দিকেটা গোসল করে খাওয়া ঘুম পাড়া দিলাম। মেয়েটা অবশ্য ঘুমায় নেই, বাসায় চলে গেছে। না, আমার বাপের বাড়ি তো কাছে, তো ওইখানে আমার মা নিয়ে গেছে আর ছেলেটাকে ঘুম পাড়াইছে। অনেক সময় দুইজন একসাথেই ঘুমায়। তো এখানে চলে আসলাম, আলমারিটা গুছাইছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যে কী কী রাখলাম, সামান্য কিছু আর কি কাপড় চোপড়। যাই হোক, যা ছিল তাই শেয়ার করলাম আপনাদের মাঝে। এই আমার কাপড় চোপড় এক পাট গুছাইলাম, আর 2 পাট রয়েছে। আর 2 পাট 2 দিনে গুছাবো বা একদিনে গুছাইতে পারি জানি না, আবার গুছানোর পর আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই পাটের নিচে কয়েকটা জুতা রাখলাম, সৌরাকে জুতা ধরে না, সবগুলা নেয় না, টাকা নেয় না, সেই জন্য এখানে রাখা। আপাতত রাখলাম, আলাদা জানি না পরে কি হবে আর কি। তো যাই হোক, এই যে দ্বিতীয় পাটে যাই টুকটাক কিছু রাখছি, দ্বিতীয় পাটে একেবারেই খালি, কিছুই রাখা হয়নি। তো সেটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে কিছুই রাখিনি, খালি আছে। আর একটা নীল পালিশ, তো আর একটা নীল পালিশ আছে, এই আর কি। তো যাই হোক, এই দেখানো শেষ। তো আমার ঘর দুয়ারটুকু গুছাইলাম, সেটাই শেয়ার করতেছি। আর বাইরের লুকটা অনেক সুন্দর লাগতেছে, অনেক বেশি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে। সেজন্য আমার কাছে খুব ভালো লাগতেছে বাইরের লুকটা আর কি, সেজন্যই শেয়ার করা। তো এখানে দাঁড়া করে আমার মেয়েকে ছেলেকে একটু শর্ট ভিডিও করি। তো ওইগুলো দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। তো এখানে বোনের মাদ্রাসায় ইফতারি দেওয়ার জন্য কাজ করতেছি, বাচ্চারা ঘুমাইতেছে, এই ফাঁকে আমি ইফতারিগুলো বানায় তারপর আমার ছেলের হাতে পাঠায় দিব, পৌঁছায় দিব আর কি। আমার আব্বা যাবে, আমার ছেলে যাবে। তো এই যে এখানে আলু সিদ্ধ করে নিতেছি এক পাতিলে, আর এক পাতিলে বুট সিদ্ধ করে নিতেছি। তো বুটটা একটু নেড়ে চেড়ে দেখবো যে বুটটা কেমনটা সিদ্ধ হয়েছে, কতটা আর কি। তো এগুলো সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করে দিব। তো এখানে ডাল বাটা নিয়ে নিলাম, আর বেগুন কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, বুটের জন্য বেসন নিলাম, বেসনাতে একটু কালো জিরা, একটু হলুদের মরিচের ফাঁকি, লবণ, আদা রসুন বাটা এগুলো দিয়ে নিলাম আর কি। ইফতারিগুলো বানানোর পরে আর শেয়ার করতে মনে ছিল না, তো এই আর কি ভিডিওতে ধারণ করিনি, তো সেজন্য আর কি আর দেখানো হলো না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।